টাকা দাও না। 10 টাকা? বাইকে নিয়ে যাবো তো, সকাল থেকে মা ভাই কিচ্ছু খায়নি তো। তোমার বাবা কি করে? বাবা নাই। কিছু খাইসনি এখনো? তুমি এখানে প্রতিদিন দোকান করো তো তোমার মনে করো ওই জায়গাটা শুদ্ধ আমরা নিচ্ছি, ঠিক আছে? তুমি একটু সাইডে দোকান করবা, ভাইটাকে দরকার বলে তুমিও একটু দেখাশোনা করে দিবা, কারণ একদম ছোট ভাই, ঠিক আছে? তোমার যত লাগে আমরা দিয়ে দিচ্ছি, কিন্তু আমাদের মিটার টিটার সহ লাগবে একদম। সকালে এনেছি, এখন বিক্রি হয়নি তো, সব মানে 8,000 নেবো, আর মিটারে আমাকে এক্সট্রা 2,000 টাকা লাগবে। মিটারের এক্সট্রা লাগবে। কান্দিস না ভাই, কান্দিস না। আরে ভাই কাঁদছিস কেন? তোকে তো আমরা ব্যবসার রাস্তা খুলে দিলাম, তোর এখন কান্দার কি আছে? কাঁদবি কেন? আরে পাগল, তোকে দোকান খুলে দাও। খাবা কিছু? ঠান্ডা আছে? খালি কোক হবে? কোক আর লিমটা আছে, কি খাবা? হ্যাঁ, কাচের? প্লাস্টিক বোতল দাও, দুটো দাও। এই ঠান্ডাটা নাই রে, মজা পাচ্ছি। গরম দিছে মায়ের, কি বল, সকাল থেকে এনে 3টা ঠান্ডা খাইলাম। ফুল 10 টাকা দাও না। 10 টাকা? বাইকে নিয়ে যাবো তো, সকাল থেকে মা ভাই কিচ্ছু খায়নি তো। মা ভাই কিছু খায়নি? হ্যাঁ। তোমার বাবা কি করে? বাবা নাই। বাবা নেই? বাবা নেই তো? তুই কোথায় গেছিস ভাই? তো না, এটা খাও। ভাই, তোমার বাড়িতে কে কে আছে? আমি, ভাই আর মা। আর মা, তিনজনেই? খোল খোল। তুই 10 টাকা যেটা চেয়েছিস সেটা পাবি, ঠিক আছে? ওটা নিয়ে তোর চিন্তা নেই, তুই খা এটা, খেয়ে। তোমরা খাও না? আমাদের আছে, তুই খা ওটা ভাই। ছোট ভাই আছে একটা? হ্যাঁ। ছোট ভাই স্কুলে পড়ে? না। স্কুলে পড়ে না, একদম ছোট তার মানে? হ্যাঁ। তো জামা কাপড় এরকম ছেঁড়া কেন? টাকা নাই জন্য। না। আচ্ছা, আর কিছু খাবি তুই? না। কিছু খেলে খেয়ে নে। কেক খেয়ে কিছু? সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করেছিস? না। কিছু খাইসনি এখনো? আচ্ছা চল, আমাদের সাথে চল, তোকে খাওয়া দাওয়া করাবো। তুই খা এটা, খা না, তুই খা। পুরোটা খা, লাগলে আমি আরো দেবো, খা এটা। খেয়ে নে, খেয়ে নে, ওটা খেয়ে নে। খেয়ে নে, আরো আছে। আমি বাইক নিয়ে যাবো তো। বাড়ি আমরা বাড়ির জন্য দিয়ে দিচ্ছি, তুই খা ওটা, খা। মানে এরকম কাউকে দেখলে না সত্যি খুব খারাপ ওটা লাগে। পরে খাবো আমি। না না, তুই এখনই খেয়ে নে, আমাদের সামনেই খা তুই। তোকে বাড়ির জন্য আমরা দিব, প্লাস পয়সা যেটা চেয়েছিস সেটাও দেবো, ঠিক আছে? তোকে 100 টাকা দেবো, যা এটা খা। কোনো কাজ টাজ করিস কি? হ্যাঁ, করি। এখানে টাকা কম দেয়। আচ্ছা, তো টাইম পাই না। এই বয়সে কাজও তুই করিস? এই বয়সে কাজ করিস? কি কাজ করিস ভাই? গাড়ির। গাড়ির গ্যারেজে? হ্যাঁ। কত টাকা দিবি? বাপরে, ওটা তোমার 50 টাকা করে। ডেলি 50 টাকা করে? না, মাসে মাসে 50 টাকা করে? হায় রে, খাওয়া দেয়? ছোট বাচ্চা পেয়ে তো একদম। খাওয়া দাওয়া দেয় না? স্কুলেও যাস, পড়াশোনাও করিস, আবার কাজও করতিস। দেখ, তোকে যেটা বললাম তুই ওটা খা, তোকে পয়সা নিয়ে চিন্তা করতে হবে না। তোকে আমরা একটা এমন ব্যবস্থা করে দেবো যেন তুই নিজের রোজগার করে খেতে পারিস, ঠিক আছে? কি করে দেবো? তোকে একটা কোনো ব্যবস্থা তো করতেই হবে। একটা দোকান খুলে দিই কোনো কিছুর। দোকান খুলে দেবো? চালাতে পারবে? চালাতে পারবে ভাই দোকান? পয়সা হিসাব করতে পারিস তো? পয়সার হিসাব জানিস? ছোটোখাটো তাহলে ওই মুদিখানা দোকানের যে লেস টেসগুলো, কুরকুরে ফুরকুরেগুলো থাকে, কুরকুরে? হ্যাঁ। এগুলো জিনিস কিনে দেবো তো, এগুলো মনে করো এমন একটা জিনিস তোমার বিক্রি তো হবে, বাট কেনা হলেও নষ্ট, বা কত ওইভাবে একটা জায়গাও তো লাগবে, প্রপার দোকানও তো লাগবে। তোমাদের এখানে এই যে সবজি বাজারের দোকান বসে না, ব্রিজের ওখানে? সবজি বাজারের তো দোকান আছে। ভাই সবজি বাজারের দোকান করবি?
সবজি বাজারের দোকান করতে পারবি ভাই? পারবি? আচ্ছা এভাবে কিন্তু দেবো না, আমি কিন্তু আগে তোর বাড়ি গিয়ে দেখবো সব, তারপরে কিন্তু দেবো, ঠিক আছে? তাই করি নাকি? তুই বাড়ি গিয়ে হ্যাঁ, ওটাই একটা যাচাই তো করতেই হবে অবশ্যই। তাহলে দিয়ে দেবো, অসুবিধা নেই না। একদম। কারণ আজকাল অনেক বাচ্চা কাচ্চা এরকম দেখি যে এমনি আসে। ঠিক আছে ভাই, তোকে অসুবিধা নেই, তুই এটা তোর খা, তোর আরো লাগবে। বাড়িতে খাওয়াবো তো? তুই যেগুলো বললি সত্যি সত্যি সেম তো? কারণ দেখ, আমরা যখন তোর বাড়িতে যাব, যদি মনে কর আমরা অন্য কিছু দেখি, মালা পরে আছিস কিন্তু, এটা বলে কিন্তু মিথ্যা কথা বলতে নেই। তুলসী মালা পরে মিথ্যা কথা বলতেই হয় না একদমই, জানি বুঝতে পেরেছিস? হ্যাঁ চলো ওকে নিয়ে চলো। হ্যাঁ, খা তুই আগে ওটা খা। আর তোকে বললাম যেটা, তোকে চিন্তা করতে হবে না, ঠিক আছে? তোকে আমরা একটা রোজগারের উপায় করে দেবো। দরকার পড়লে এরকম কারোর কাছে তোকে টাকা চেতে হবে না। কোনো একটা দোকান খুলে দেবো, যেন তুই তোর মা একসাথে করতে পারিস। করতে পারবে, ওই করতে পারবে। কোন দিকে ভাই, এ দেবে না তোমাদের বাড়ি? আমরা যাচাই করতে গেলে অসুবিধা নেই তো? না বাড়িতে কে কে আছে এখন? মা তো মা কি কাজ করে? বাসা বাড়ির বাসাবাড়ি কাজ করে? চল তোর মার সাথে একবার কথা বলে আসবি। চল তোদের বাড়িতে গিয়ে তোর মার সাথেও কথাবার্তা বলি, ঠিক আছে? অমিত, হ্যাঁ, সব কিছু তো ক্যামেরায় তুলে ধোয়াটা ঠিক না। তো বাড়ি গিয়ে রেকর্ড করবো না, হ্যাঁ? খারাপ দেখে না সব কিছু। অবশ্যই, মহিলা মানুষ তো। তোকে সবজির দোকান যেটা বললাম যে খুলে দেবো, সবজির দোকানটা আমরা প্রপারলি একটা জায়গা সেট করে দিয়ে তোকে বসায় দিয়ে, মানে একদম টোটাল সেট আপ করে দেবো, তারপরেই আমরা আজকে যাব, ঠিক আছে? চিন্তা করিস না, বাইকে বসতে পারিস তো? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কত দূর এই লাইন দিয়ে? ওই টানিং যাবো না, টানিংটা একটু এদিকে টার্নিং থেকে বাইরের দিকে? এইটা বাড়ি? ছাদের বাড়িটা? ও আচ্ছা, এইটা আমি ভাবলাম ছাদের বাড়ি নাকি। আচ্ছা, এইটা বাড়ি হয় বলে আমি তো প্রথম ভাবলাম ছাদের বাড়ি দেখা দিছে। আমি গিয়ে কথা বলে আসি। চলো ভাইতে চলো, ঠিক আছে ভাই, নামো। তো কথাবার্তা বললাম, পরিস্থিতি খুবই খারাপ। সিরিয়াসলি ও যেটা বলেছে সত্যি কথাই বলেছে। মানে ওর মা আমাদের সাথে কথা বলতে বলতে কান্না করে ফেললো। তো আমি সেই জিনিসগুলো অবশ্যই তোমাদেরকে দেখাইতে চেয়েছিলাম, কিন্তু দেখো সব জিনিসেরই একটা মানে লিমিট থাকে। কারণ কি, আমি যেহেতু হেল্প করছি তাদের, তাই বলে এই না যে তাদের ইমোশন নিয়ে আমি খেলা করবো, তাই না? যার জন্য আমি সেই জিনিসগুলো দেখাতে পারলাম না। আর বিশেষ করে একটা মহিলা মানুষ যেহেতু, তো তার ফেসটা আমি শো করতে পারলাম না এই কারণেই। তো আমি কথাবার্তা বললাম, ওর মাকেও আমি ভরসা দিলাম যে তোমাদের কোনো টেনশন নেই, আমি একটা ব্যবস্থা করে দেবো। যেহেতু দুজন আসছি আমরা, অবশ্যই একটা যে কোনো ব্যবস্থা তো করেই দেবো। যেন এমন একটা ব্যবস্থা করে দেবো যেন ও ওটা দিয়েই সারা জীবন রোজগার করে খেতে পারে। রোজগার করার জন্য মেন ফার্স্ট লাগে হচ্ছে ইনভেস্টটা। তো সেটা করার জন্য ওদের কাছে টাকা পয়সা নেই। তো যার জন্যই আমরা তাকে টাকা পয়সা দিয়ে হেল্প করব না ডাইরেক্ট। তো আমরা একটা সবজির দোকান আমরা ডিসাইড করলাম যে সবজির দোকানটা হলে তার মা ওর চালাতে পারবে, যার জন্য ওটাই ডিসাইড করলাম। তো এখন যাচ্ছি ওদিকে, দেখি যে সবজি কোথায় দোকান দিলে ভালো হবে এবং কি কোথার থেকে সবজি টবজি কিনবো। এমন একটা সিচুয়েশন যে সবজি টবজিও ঠিকঠাকভাবে পাবো কিনা জানি না, তবুও চেষ্টা করবো ওকে একদম ভরপুরভাবে দোকান করে দেওয়ার। দেখি সামনে গিয়ে। আচ্ছা শোনো না, বললাম যদি আমরা আবার টাউনে যাই, তো এইখানে দাঁড়াও, সাইডে দাঁড়াও, সাইডে দাঁড়াও। কখনো দোকানে কথা বলে না। এইখানে একটু আলোচনা করে দেখি। বলো, কথা বলে দেখো। সবজি টবজি কি কত রেট আছে তোমাদের? রেট তো আছে, এটা 35 টাকা কিলো, 20 টাকা শ, আর এর তো 110 টাকা 100 গ্রাম। আর বেগুন আছে, পাটা শাক আছে, এটা ডাঁটা আছে, চাল কুমড়ো আছে, পাতা আছে। আচ্ছা আচ্ছা, তো সব জিনিস যদি আমরা একবারে কিনে নেই কত পড়বে? সব জিনিস কিনবো করে, যা আছে সব? তোমার দোকান খুলবা, তোমাকে বাদ দিয়ে হলো কাটা ফাটা যা আছে সব কিনবো আমরা, সব একদম সব কিছু। ভাই নামো, তুমি নামো। তোমার এই লঙ্কা ফঙ্কা যা আছে এখানে যাবতীয় জিনিস টোটাল কত কি দাম হবে এটা তাও? দেখো সত্যি কথা বলতে, আমি সকালবেলা সেম জায়গায় দোকান খুলি। তো এই যে যত কিছু আছে সব আমি সকালে 8:30 নিলাম, 18 টাকা সবজি বাজার নিয়ে ওই যে দোকানে বসি।
আচ্ছা, কত হলে এবার বিক্রি করবে সব কিছু, একদম সব যা আছে তোমার দোকানে? তুমি এখানে প্রতিদিন দোকান করো, তো তোমার মনে করো ওই জায়গাটা শুদ্ধ আমরা নিচ্ছি, ঠিক আছে? তুমি একটু সাইডে দোকান করবা, ভাইটাকে দরকার বলে তুমিও একটু দেখাশোনা করে দিবা, কারণ একদম ছোট ভাই, ঠিক আছে? তোমার যত লাগে আমরা দিয়ে দিচ্ছি, কিন্তু আমাদের মিটার টিটার সহ লাগবে একদম। দেখো এমনি সকালে গেলে এনেছি, এখন বিক্রি হয়নি তো, সব মানে 8,000 নেবো, আর মিটারে আমাকে এক্সট্রা 2,000 টাকা লাগবে। মিটারের এক্সট্রা লাগবে, আচ্ছা। মানে 8,000 10,000 টাকা লাগবে সব কিছু তো? মানে জায়গা নিয়ে আবার কোনো অসুবিধা করবে না তো? না আমরা কিন্তু পরে চেক করতে আসবো, যদি কোনো অসুবিধা করো ভাই কিন্তু আমাদেরকে বলে দেবে। আমার তো পাশেই দোকান, আমি করে নেবো আরেকটা। তোমার কিন্তু সব কিছু, কোনো কিছু কিন্তু বাদ যাবে না। না না, সবই যা আছে সবই। 10,000 টাকা তো? কি বলবো বুঝলে? ঠিক আছে, ওটাই করো, কারণ এখন টাউনে গেলে আবার ঝামেলা হবে। এই যাবে না। অনলাইন করলেই হবে তো? তুমি হাফ করে দাও, আমি হাফ করে দিই। হ্যাঁ হুম, তুমি 5,000 করো, আমি 5,000 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আমার কাছ থেকে 5 গেল, দেখো 2,000 টাকা গেছে। হ্যাঁ আসছে আসছে। আসছে? এসছে তো, ঠিক আছে। তুমি দেখো এই ভাইটাকে আমরা বসাচ্ছি, ভাইটার ব্যবসার সম্বন্ধে কোনো নলেজ নেই, ঠিক আছে? তুমি যতটুকু সাধ্য হয় তুমি একটু ভাইটাকে দেখে নিও, কারণ কি ভাইটার এক মানে খুব অসুবিধা, ভাইটার সেরকম কেউ নেই, আমরা যার জন্য হেল্প করছি, আমাদেরও চেনা পরিচিত না, আমরা তবুও হেল্প করছি, সেরকম তুমি পাশে যেহেতু থাকবা তোমাকে কিন্তু হেল্প করতে হবে একটু। আচ্ছা আমি করে দেবো, অসুবিধা নেই। পাশে দোকান আছে আমার একটা, ওই যে দোকান দেখতে পাচ্ছ। হ্যাঁ অবশ্যই অবশ্যই, ঠিক আছে। তাহলে ভাই তুমি দাম আছে একটু ওকে বুঝিয়ে দাও। একটু দাম ঠামগুলো দেখে নাও। আমরা তো সবসময় দেখতে পাবো না, হুম। পাবো না। ভাই কোথায় গেলি? একটু দাম ঠামগুলো সব শুনে নাও কাছে। এটা বেশ শুনে নিন, এটা 40 টাকা কেজি বললাম, 100 গ্রাম 110 টাকা। আবার বাটা শাক তো মানে জানিসই, তোদের নলেজ আছে, 10 টাকা আটি। আর ডাঁটাও আছে, বেগুন আছে, এগুলো আছে দেখতে পাচ্ছিস। সেই অসুবিধা নেই, তুই বসে যখন বসবি আমি পাশে থাকবো, তুই বলবি আমি তোকে বলি। হ্যাঁ, যদি কাস্টমার আসে ও একটু দেখিয়ে দিও, ঠিক আছে? একটু আর কি হেল্প করো, কারণ ও জানে না, ফার্স্ট টাইম, এর আগে অন্য কাজ করেছে তো, ফার্স্ট টাইম ও দোকান করছে। তো ভাই বসে পড়ো তাহলে তুমি দোকানে, আজকে থেকে এটা তোমার সব। যা আছে সব তোমার, ঠিক আছে? প্রতিদিন সব কিছু গুছিয়ে নিবা। আর তোমাকে সব থেকে একটা বড় কথা বলে দিচ্ছি আমি, তুমি যে আজকে রোজগারটা করবা সেই রোজগার থেকেই আবার তুমি মানে এইটা দিয়েই আবার মাল ঢুকাবা, ঠিক আছে? এটা দিয়ে মাল ঢুকায়, এইটা মনে করো তোমার একটা নতুন ব্যবসা চালু হলো, এইটার থেকেই তোমাকে ব্যবসাটা বড় করতে হবে, ঠিক আছে? এখন তুমি ছোট আছো, আশা করছি তুমি ব্যবসা করতে করতে সেই জিনিসগুলো বুঝে যাবা। না না, ওর মা আসবে বল, হ্যাঁ, আর তোমার মাকে নিয়ে আসবা, ঠিক আছে? বিকালবেলা আসবে বল। তো ঠিক আছে, তাহলে তুমি এদিকে আসো, ওকে আমরা একবারে বসায় দিয়ে তারপর যাই। তোমার টাকা পয়সা কি আছে একবার সব নিয়ে নাও তাহলে। হ্যাঁ সেটা ঠিক আছে, আর একটু দেখো ভাইটাকে, ঠিক আছে? হ্যাঁ, কারণ আমার আমরা তো দোকান আছে, সবসময় আমি দেখতে পাবো না, আমরা আসবো মাঝে মাঝে। হ্যাঁ। ভাই যাও, ওপাশ দিয়ে যাও। বলতে পারবে তো? বসায় দিতে হবে বলো। তো ভাই দাম টাম সব শুনে নিলি, হ্যাঁ দোকান করতে পারবি, তোর মা আসবে বিকালবেলা, তোর মার সাথে একসাথে বসে ব্যবসা করবি, যা ব্যবসা করবি, যা তোদের প্রফিট উঠবে সেটাতে তোরা খাওয়া দাওয়া করবি, আবার যেটা বিক্রি করবি, যেটা তোর পুঁজিটা, ওটা দিয়ে আবার নতুন করে মাল উঠিবি, ঠিক আছে? মনে থাকবে তো সব, দাম কি আছে না আছে? এই দাদা দাদা অসুবিধা হলে দাদাকে জিজ্ঞেস করে নিবি, না আছে, পাশে দাদা থাকবে। পাশে দোকান আছে আমার। আচ্ছা, এই দাদার দোকান আছে পাশে, ঠিক আছে? কোনো অসুবিধা হলে দাদাকে ডাক দিয়ে শুনে নিবি, ঠিক আছে? কান্দিস না ভাই, কান্দিস না। আরে ভাই কাঁদছিস কেন? তোকে তো আমরা ব্যবসার রাস্তা খুলে দিলাম, তোর এখন কান্দার কি আছে? তাহলে কানবি কেন? আরে পাগল, তোকে দোকান খুলে দাও। আরে ভাই হাত জোর ও করিস না হাত ভাই। হাত নামা। কোনোদিন কখনো ভুলবো না আমি। ওটা কথা না, দেখ তুই যে গ্যারেজে কাজ করতি, তোকে তোর মালিক যেভাবে পয়সা দিত সেটা দেখে আমাদেরও ভালো লাগেনি, যার জন্য আমরা তোকে আজকে এটা করে দিলাম। তুই যা করবি তোর নিজের থাকবে এগুলো সব, তুই এটা দিয়ে ব্যবসা শুরু কর, ব্যবসা করবি। এটা দিয়েই দেখবি তুই একদিন অনেক বড় হবি, বুঝতে পেরেছিস? আর আমরা অবশ্যই আসবো, এসে মাঝে সাঝে কিন্তু তোকে যাচাই করব। তুই এমন না আবার যে সবজি সবজি বেচে দিয়ে পয়সা খাই ফেলবি, তা না, কিন্তু আমরা যাচাই করতে আসবো। যেহেতু আমরা মনে কর তোকে হেল্প করতে পারছি, তো আমরা তোকে যাচাই করতে আসবোই। এটা দিয়ে ব্যবসাটাকে বড় কর, আমি চাই যেন তুই আরো বড় হ, আরো একটা ভালো জায়গায় যা, ব্যবসাটাও বুঝে আসবি। তোর মাকেও আস্তে আস্তে সব দেখাই দিবি, শিখাই দিবি, ঠিক আছে? আর কাঁচা সবজির ব্যবসা তো তোদের এখান থেকে বসে বসেই হয়ে যাবে, তোদেরকে কোনো খাটনি করতে হবে না।
তো ঠিক আছে তাহলে ভাই, খুশি হয়েছিস তো? একটু হাসি দে, হাস একটু হাসি দে, অনেকক্ষণ থেকে হাসিস নি তুই, একটু হাসি দে। দেখলাম একটু হাস। ঠিক আছে ভাই, টাটা ভাই, একটু প্লিজ, ঠিক আছে? আমরা যাচাই করতে আসবো, হ্যাঁ অসুবিধা হলে আমি আছি। হ্যাঁ, যে কোনো সমস্যা হবে তো আছিস, একটু দেখে নিস, আমরা আসবো যাচাই করতে মাঝে সাঝে। আর তুই পাশের যেহেতু সবজি বিক্রি করবি, তোর তো মনে কর আজকের দিনের জন্য তো সবজি তো তুই ডেলি হিসেবে নিয়ে আসিস, তো তো ডেলি হিসেবে নিয়ে আসিস তোর তো, একটু দেখে দিই। হ্যাঁ একটু দেখে দিই, আর মা আসবে বিকালে হয়তো। অন্তত পক্ষে আজকে তো তুই আর বাজার করতে পারতেছিস না, কারণ হ্যাঁ আজকে আর হচ্ছে না, তো তুই একটু হেল্প করে দিস। ঠিক আছে, যেহেতু আমরা ঠিক আছে ভাই, আসি তাহলে। নাম কি জানো? আমার নাম যিশু। যিশু, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো কথা বলে। চলো, হ্যাঁ ভাই, আসি তাহলে, ব্যবসা করো ভালো করে, হ্যাঁ মন দিয়ে। কোনো অসুবিধা হলে দাদাকে জিজ্ঞাসা করবে, আছে কিনা, ঠিক আছে? ওই পাশে দোকান আছে, আসবে। চলো। সো খুব ভালো লাগছে ভাইটাকে আজকে এত বড় একটা হেল্প করতে পারলাম। যখন ও বলেছিল কথাটা তখন বুঝতেও পারিনি যে ও সিরিয়াসলি বলেছিল। তো এখন আমি ওর বাড়িতে গিয়ে দেখলাম, বাড়িতে গিয়ে দেখার পরে সিরিয়াসলি খুব খারাপ লাগলো। তো এত সুন্দর একটা হেল্প করতে পারলাম, এখন আমারও খুব ভালো লাগছে, মন থেকে আমি খুব একটা শান্তি পাচ্ছি। কারণ কি, ওর যে আমি আজকে রাস্তাটা করে দিলাম, সেই রাস্তা দিয়ে ও সারা জীবন ব্যবসা করে খেতে পারবে। আর আমি যতটুকু জানি যে কাঁচা সবজির ব্যবসায় মোটামুটি ভালোই লাভ আছে, তো সেটা দিয়েই ও একদিন কালে বড় হতে পারবে। যার জন্যই কাঁচা সবজির ব্যবসাটাই আমরা চুজ করলাম। যদি দেখো, আমি প্রথমে আইডিয়াও দিয়েছিলাম যে লেস কুরকুরে দোকানগুলো দিব, কিন্তু বাচ্চা মানুষ তো লেস কুরকুরের দোকান দিলে সেটা মনে করো অর্ধেকের বেশি নিজেই খেয়ে শেষ করবে। যার জন্য কাঁচা সবজির জিনিসটা করে দিলাম, যেন কাঁচা সবজি তো আর খেতে পারবে না, না, আর এটা দিয়ে সে ব্যবসাটা উন্নতি করতে পারবে। যার জন্যই কাঁচা সবজির সেটা দিলাম। যদি কারো কোনো দিন এরকম হেল্প চাই তোমাদের, তো অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবা। ঠিক আছে, টাটা।